হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার চিরদিনের কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়ের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রশ্ন, চিরদিনের এই কবিতার সারাংশ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবসময় মনে রাখবে, যে কোনো কবিতা বা গল্পের বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু সেই কবিতা বা গল্পের সারাংশ বা বিষয়বস্তু জানা ভীষণ দরকার। তো আমরা তাই জন্যই তোমাদের কাছে নিয়ে এসেছি এই সারাংশ আলোচনা। কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতাটি গ্রাম বাংলার চিরায়ত রূপ। শ্রমজীবী মানুষের সংগ্রাম এবং চরম সংকটের মধ্যেও তাদের বেঁচে থাকার যে একটা অদম্য ইচ্ছা রয়েছে, সেটাই যেন এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন। এখন এই কবির ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো এই চিরদিনের কবিতা। অনেক সময় শর্ট কোয়েশ্চেন দেয়, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ঘুম নেই। শান্ত ও শাশ্বত গ্রাম বাংলার চিত্র। কবিতার শুরুতে আমরা কি দেখতে পাই? কবি একটা সাধারণ, শান্ত, নিভৃত ছায়াঘেরা বাংলার ছবি এঁকেছেন, যেখানে কি নর্মাল তোমরাও হয়তো এখন সকালবেলা যারা গ্রামে থাকো উঠলে দেখতে পাও যে পাখির ডাক, সবুজ মাঠ, আঁকাবাঁকা পথ। আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে গ্রামাঞ্চল থেকে, তাও কিছুটা তো রয়েছে। কুমোর তাঁতিদের মতো সাধারণ শ্রমজীবী মানুষদের বসবাস। যুগ যুগ ধরে এই সমস্ত গ্রামে কিন্তু প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক শান্ত চেনা ছন্দে যেন বাস করে আসছে। সকালের সোনাঝরা রোদ আর বিকেলের শান্ত পরিবেশ এই গ্রামের চিরকালীন রূপ। অর্থাৎ এটা যেন কনস্ট্যান্ট, আগেও যা ছিল এই যে রূপের কথা বললাম, মোরললেস কিন্তু এখনো আমরা কম বেশি বিভিন্ন গ্রামে এটা দেখতে পাই। দুর্ভিক্ষের করাল গ্রাস। 1350-এর মন্বন্তর। মন্বন্তর কথাটা হয়তো তোমরা হিস্ট্রিতে একটু আধটু শুনে থাকবে। মন্বন্তর মানে হচ্ছে এমন এক সময়, যে সময় মানুষ সাধারণ যে বেঁচে থাকার যে উপাদানগুলো, আমাদের মূলত বাঁচতে কি লাগে? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এবার এই তিনটের মধ্যেও যদি একদম প্রাইমারি এলিমেন্ট কোনোটাকে ধরা হয় সেটা হচ্ছে খাদ্য। কারণ বস্ত্র আমাদের লজ্জা বা শীত বা অন্যান্য অ্যানিমেলস থেকে রক্ষা করে। বাসস্থান আমাদের একটা প্রকৃতির যে রুদ্র রূপ, হঠাৎ গরমে সূর্যের তেজ বা বৃষ্টি, এই সমস্তর হাত থেকে বাসস্থান আমাদের রক্ষা করে, বা অ্যানিমেলসদের হাত থেকেও আমাদের রক্ষা করে। কিন্তু এর মধ্যেও যেটা প্রাইমারি সেটা কিন্তু ফুড। অর্থাৎ আমরা যদি খাবার না পাই তাহলে কিন্তু আমরা বেশি দিন সারভাইভ করব না। আমাদের বেঁচে থাকার জন্য মূল এবং প্রধান উপাদান হলো খাদ্য। তাই খাদ্য যদি না মেলে একটা মানুষের আর কি থাকতে পারে? তখন আস্তে আস্তে কি হয়, সেই সমস্ত মানুষের শরীর ভেঙে যায়, যেন দেখলে মনে হয় জীবন্ত কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। এইরকম পরিস্থিতিতে এই সমস্ত মানুষগুলোর সংখ্যা যদি বাড়তে থাকে, মানে রাষ্ট্রের এমন কোনো অবস্থার সম্মুখীন হলো যে যেখানে গিয়ে সেই রাষ্ট্রের যারা শাসক তারা মানুষকে সাধারণ বেঁচে থাকার যে প্রধান উপাদান খাদ্যটুকুও দিতে পারছে না। মানুষ ভাতের ফ্যান খাচ্ছে, রাস্তাঘাটে পড়ে থাকা নোংরা জিনিসপত্র তুলে খাচ্ছে। তাহলে এই যে অস্বাস্থ্যকর বা খাদ্যহীন অবস্থা, এটা যদি বেশ কিছুদিন ধরে চলতে থাকে এবং একটা বড় প্লেসে চলে, মানে এরম না একজন মানুষ খেতে পায়নি, ধরো শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরম পরিস্থিতিকে বলা হয় মন্বন্তর। যেটা আমাদের দেশ অতীতে অনেকবার এর সাক্ষাৎ ঘটেছে। একটা তো বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এছাড়াও তার আগে যখন প্রথমবার হয়েছিল সেই সময় ৭৬-এর মন্বন্তর ভীষণ ইম্পর্টেন্ট হিস্ট্রির একটা অংশ। এছাড়াও ওই যে ১৩৫০ সালে একটা মন্বন্তর হয়, যেটা আমি একটু আগে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মন্বন্তর একটা ভয়াবহ আকার ধারণ করেছিল। তো কবিতার দ্বিতীয় অংশে কবি বাংলার এই অন্ধকার সময়ের কথাই তুলে ধরেছেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ
মন্বন্তর আর দুর্ভিক্ষ মোটামুটি একই অর্থ বহন করে। এই শান্ত গ্রামটিকে গ্রাস করেছিল, অর্থাৎ যে চিরদিনের যে প্রকৃত রূপ একটা গ্রামের, যেটা আজও হয়তো কিছুটা রয়ে গেছে, একটা শান্ত সুন্দর সন্ধ্যা বা একটা সুন্দর সকাল, গ্রামের আঁকাবাঁকা আল রাস্তা, বা মানুষ নিজের মতন কাজকর্ম করছে, সময় মতো রেস্ট নিচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে, নিজেদের মতন যেটুকু যা সামান্য উপার্জন সেই দিয়ে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান জোগাড় করছে। এই যে একটা চিরাচরিত ঘটনা, এটা যেন একটা ছেদ পড়ে গেল। এই ছেদের কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভয়াবহ দুর্ভিক্ষ। খাদ্যের অভাবে কি দেখা যাচ্ছে? চারিদিকে হাহাকার, বহু মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। গ্রামের সেই চেনা আনন্দ, কোলাহল সবকিছু যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। জীবনের ছন্দে ফেরাও পুনর্জাগরণ। কিন্তু সুকান্ত ভট্টাচার্য ছিলেন আশাবাদী কবি। ওনার কবিতায় আমরা এই যে করাল দিকটা জীবনের সেটা পাই, কারণ উনি এই সময়তেই ছিলেন। তাই ওনার যে জীবনের যে কষ্টটা, উনি যে সময়টা দেখেছেন, যে সময় মানুষে মানুষে অসম্ভব হানাহানি, কষ্ট, দুর্ভিক্ষ, দেশের মধ্যে বিপদ, দেশের বাইরে বিশ্বযুদ্ধ, এই সবের মধ্যেই তিনি বেড়ে উঠেছিলেন। তাই তার লেখায় যেমন আমরা পাই একটা চরম সংকটপূর্ণ অবস্থা, আবার তার লেখাতেই কিন্তু আমরা পাই একটা আশার আলো। তিনি দেখিয়েছেন যে এত বড় বিপর্যয়ও বাংলার মানুষকে কিন্তু থামিয়ে দিতে পারেনি। সমস্ত মরক ও দুর্ভিক্ষকে জয় করে চাষি আবার মাঠে ফিরে এসেছে। তারা নতুন করে লাঙল ধরেছে, মাটিতে বীজ বুনেছে, সবুজ ফসলের চারা আবার নতুন জীবনের বার্তা দিয়েছে। কিষাণ বউরা ধান ভাঙার গানে মেতে উঠেছে, যা প্রমাণ করে জীবন আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। আলোচনার পরের অংশে তো যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 7-এ পড়ছো, পড়াশোনা করতে হবে কিন্তু মন দিয়ে, প্রথম থেকেই। মোটা সহায়িকা দেখে পড়াশোনা করব না বললে কিন্তু হবে না। তোমাদের চিন্তার দূর করতে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। ব্যাপারটা কি, তোমরা টিচারদের কাছে অনেকেই পড়ো, অনেকে পড়ো না। তো টিচাররা কি করেন? নোটস দেন। আমরা সেই রকমই নোটস দিয়েছি, তবে আরও সংক্ষিপ্তভাবে। কতটা ছোট শুনবে? মাত্র 20 পাতার মধ্যে গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, মোটা সহায়িকা পড়তে হবে না, একদম পাতলা পাতলা এই ইবুকগুলো পড়লে তোমরা পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পাবে। পাওয়া যাচ্ছে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের ওপর। প্রতিটা সাবজেক্টের সমস্ত অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। যদি এই ইবুকগুলো ভালো করে পড়ে ফেলো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধাতে পড়বে না। তাই এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে কি লিখবে আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যেটা কিনতে চাও তার নাম লিখে দাও। যদি টোটাল সেটটা কেনো, মানে 3টেই কেনো, তাহলে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এখনও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে আমাদের সাথে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম বাকি আলোচনায়। যৌথ জীবন ও সংহতি। কবি লক্ষ্য করেছেন যে গ্রামীণ জীবনের এই ঘুরে দাঁড়ানোর পেছনে রয়েছে তাদের পারস্পরিক একতা ও যৌথ চেতনা। কেন মানুষ এই বিরাট বিপর্যয় কাটিয়ে উঠে এলো জানো? কবি বলছেন যে মানুষ ইউনাইটেডলি ভাবত, মানুষ যতই কষ্ট হোক তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এই পুরো সংকটকে মোকাবিলা করেছিল। তাই গ্রামের মানুষ একে অপরের বিপদে পাশে থাকায় এই যে বড় একটা চরম বিপর্যয়, তারা সেই দুর্যোগকে কাটিয়ে উঠতে পেরেছিল। তাই আমরা শেষে বলতে পারি চিরদিনের কবিতাটি আসলে গ্রাম বাংলার মানুষের অপরাজেয় জীবনী শক্তির জয়গান। যে মানুষ পরিশ্রম করলে, মানুষ কষ্ট করলে, মানুষের সহ্য শক্তি ভয়ঙ্কর, সেটা যদি সে ভালোভাবে সকলে একসাথে ইউনাইটেড হয়ে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু মনুষ্য সভ্যতাকে কেউ মুছে ফেলতে পারবে না। তাই এত বড় মন্বন্তর হওয়া সত্ত্বেও আবার কিন্তু গ্রামের মাঠগুলো সোনার মতন ধানে ভরে গিয়েছিল। তাই শত কষ্ট, দুর্ভিক্ষ এবং শোষণের পরেও কিন্তু বাংলার কৃষক বা শ্রমজীবী মানুষেরা নতুন করে আবার জীবন গড়ে তুলেছিল। এইটাই কিন্তু চিরন্তন। প্রকৃতির রূপ অনেক সময় বদলায়, কমে বাড়ে, ভালো হয়, কখনো ড্রাস্টিক্যালি পরিবর্তন হয়, কিন্তু মানুষের এই যে ব্যাপারটা, যে ঘুরে দাঁড়ানো, হার না মানা মনোভাব আবার ফিরিয়ে নিয়ে আসে তাকে জীবনের মূল স্রোতে, এইটাই চিরন্তন। এই জন্যই কবিতার নাম চিরদিনের।
আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই কবিতা সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporosona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, সেগুলো যদি তোমরা শুনে না থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে শুনে ফেলতে পারো সেই সব পর্বগুলো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।